এই জন্য বলি বন্ধুরে, আল্লাহ ছাড়া সাথে কেউ নেই। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীতে আমার থেকে বেশি ভালোবাসার মানুষ আর তোর কেউ নেই। তোর বাপ তোর ভালোবাসে না, তোর মা তোর ভালোবাসে না, তোর ভাই বোন তোর কেউ ভালোবাসে না, সব কম বেশি স্বার্থের ভালোবাসা বাসে। একমাত্র আমি আল্লাহ তোকে নিঃস্বার্থ ভালোবাসি। এই পৃথিবীতে মনে রাখবি, তোর কেউ যদি না ডাকে, তোর ডাকে কেউ না সাড়া দিলে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এবারে আলোচনা হবে নবীদের আলোচনা। এটা নবী দিবস না? চলো, নবীদের পরিচয় তিনটে। এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাযিল করা। চলো, আমার নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেঠিক? আল্লাহর নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন, তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো? কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিদা বা বাররা, নবীর দুধ মার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুজন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা কয় ভাই? নবীর 9টা চাচা, 18টা খালা। কটা খালা? এই মা বোনেরা, তুমি নবী নবী করো, নবীর 18টা খালা। আর তোমার একটা বাচ্চা হয়ে গেলেই একদম সেলাই করে দেয়, বাচ্চা নেবে না। আল্লাহর নবী বলেছেন, ওই মেয়েকে তোমরা বিবাহ করবে যে মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা বেশি। কিছু বুঝতে পারছো? কেন? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভিতরে যাদের বাচ্চা বেশি হবে, তাহলে বেশি বাচ্চা জন্ম দিয়ে লেখাপড়া শেখাবেন না, চোর ডান্ডা করাবেন। এর জন্য নবী বলেননি বাচ্চা জন্ম দিলে তাকে লেখাপড়া শেখাতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক না বেঠিক? বাস্তবটাই বললাম বাবা, কথাগুলো খারাপ সেন্স নেবেন না। চলো, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু। কি ফুপু বোঝে? বোঝো বাবা? বেটি, বেটি আই হলো বাবা। লও, নবীর 6টা ফুপু বেটি, 7টা ছেলে মেয়ে। কটা? 7টা ছেলে মেয়ে। এই অসুবিধা হচ্ছে? এই এখানে কে তেরেঙ্গা খৈনি গুটকা খাচ্ছিস? এই খবরদার ফেলে দে। নবীর আলোচনা চলছে, বিপদে পড়ে যাবি, খবরদার নয়। এই কোরআনের মজলিসে বসে, হাদিসের মজলিসে বসে, আমার মজলিসে বসে তেরেঙ্গা গুটকা খাবি আর? খবরদার নয়, ওয়াজের 12টা বেজে যাবে একদম। এই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই তিন ফেরেশতা কোথায় যাচ্ছিস? ছেলে সব ইয়াং ছেলে, সব বুঝতে পারছেন? আমি জানি স্টেজে উঠি যদি আজকের একটা সূরা তাফসীর করতাম, সূরা যদি তাফসীর করতাম, কেউ শুনতো না, উঠে পালাতো। আমি বুঝে নিয়েছি প্রথম। সেজন্য আমি চিন্তা করলাম আজকে আমার ওয়াজ করতে হবে স্যালাড মার্কা, চানাচুর মার্কা ওয়াজ। পচা বাদাম থাকবে, মটরশুঁটি মটর থাকবে, আবার ঝুরি বাজা থাকবে, মোটা ঝুরি থাকবে, ওর মধ্যে আবার দুটো চোয়াও থাকবে। ছেলেগুলো কিরম খুশিতে আছে, কেউ ঘুমাবে না, চিন্তা নেই। ওই জিবরাইল এসে বসলো মনে হয়, ওইটা বস বস। চলো বাবা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
নবীর বাপেরা হলো 10 ভাই। কবাই কবাই? নবীর কটা চাচা? 9টা চাচা। কে কে শুনে নিন। এই আমি একটা কথা বলি আপনাদের, শুনুন। এই ও কোথায় যাচ্ছে? এই তুই কোথায় যাচ্ছি? বস, প্রেমের ওয়াজ করবো। ইয়াং ছেলেদের প্রেমের ওয়াজ করলে খুব খুশি। আরে একটা বাচ্চা ছেলে ইংরেজি জানুক বা না জানুক, ইংরেজি জানুক বা না জানুক, জীবনে লেখাপড়া শেখাবেন না তাকে। একটাই ইংরেজি ভালো জানে, আই লাভ ইউ। ঠিক না? এই ইংরেজিটাও খুব ভালো জানে। চলো চল প্লিজ অ্যাটেনশন। এদিকে আমি যতক্ষণ হাসাবো ওই পর্যন্ত শেষ, আবার ব্যাকে চলে আসবেন। মুহূর্তের মধ্যে হাসতেই থাকলে আমার জলসাবার কে ছেড়ে যাবে বাবা। চলো আমার সঙ্গে সঙ্গে মুড চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করার নাম হলো শ্রোতা। হাসতেই থাকবেন না আর কাঁদতেই থাকবেন না। মানে একটা কাজ করুন, একটু চেঞ্জ করে দিন। নবীর রাত তো মাইন্ডটাকে ফ্রি করার জন্য। চলো, নবীর বাপেরা 10 ভাই, নবীর 9টা চাচা। কে কে শুনে নিন। বড় চাচার নাম হারেস। কি বললাম? হারেস। জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। ওই আবু জাহালের নাম তো নেই। আবু জাহাল নবীর চাচা নয়। বাপেরা বাস্তব কথা বললাম বাবা, আমার কথা নয় বাপ, অনুরোধ করে বলে যায়। চলো, নবীর ছেলে মেয়ে হলো 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম, মানে কাসেমের বাপ। বুঝতে পারছেন? মেজো ছেলের নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলের নাম হলো কি? ইব্রাহিম। আর নবীর মেয়ে হলো 4টে। বড় মেয়েটার নাম জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম ফাতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিলেন। আচ্ছা, আলীর সঙ্গে ফাতেমার কেন নবী বিবাহ দিলেন? ভালো করে শুনে নিন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। অনুরোধ করে বলে যাচ্ছি, কোন মেয়েকে বিয়ে করবে, কোন ছেলেকে বিয়ে করবে, কোন ছেলেকে জামাই করবে, যাই তাই ছেলেকে জামাই করতে যাও না। মেয়েটা পাগল হয়ে গেল। একটা যুবক ছেলে রাস্তা দিয়ে মোটরসাইকেল করে যাচ্ছে, হাতে একটা ঘড়ি আছে, মোবাইল আছে, চোখে চশমা আছে, কাঁচ নেই। ওই যে বাচ্চাটা হাসছে দেখবি, ও বুঝতে পেরেছে চোখে চশমা আছে, কাঁচ নেই। এই কথা বলেছি জানি বড় লোকেরা বুঝবে, ও বাচ্চাটা এসব তো নরমালের বাচ্চা নয় রে ভাই, সব সিজারের বাচ্চা, বহুত চালাক। চলো ভালো এদিকে। আচ্ছা নবী, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, কোন ছেলেকে জামাই, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে। তাড়াতাড়ি, হাতে টাইম নেই, শেষ করতে হবে এক্ষুনি। তাবারুক ওখানে রেডি, চিন্তার কোনো কারণ নেই, মাল রেডি আছে, মাল ঠান্ডা হয়নি, গরম আছে, চিন্তার কোনো কারণ নেই, হাতে চলে যাবে, তাড়াতাড়ি শেষ করে দেবো, তাড়াতাড়ি একদম দেরি করবেন না, ঝপঝপ চটপট প্রশ্ন, ঝটপট উত্তর। চলো, কোন যে ছেলেকে বিয়ে করবে সে ছেলের কটা গুণ থাকতে হবে? কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের 6টা গুণ থাকবে? কটা? মেয়েদের কটা? ছেলেদের 2টো। কি শুনে নিন, ছেলেদেরটা আগে বলি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন, যে 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু গালে দাড়ি রাখলে সৎ নয়, নামাজ পড়লে সৎ নয়, মাথায় টুপি দিলে সৎ নয়, রোজা রাখলে সৎ নয়, টোটালটা মিলে হলো সৎ। ঠিক না বেটা? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী মানে পরিশ্রম করে কিনা খবর নেবে, কুড়ে নয়। ভাষাটা বুঝতে পারছে না? কুড়ে নয়। তাহলে ছেলেদের 2টো গুণ বললাম, মেয়েদের কটা গুণ বলেছিলাম? 6টা গুণ। কি শুনে নিন, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকার। কোরআনের আয়াত, আমার কথা নয় বাপ। আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। এই ছেলেরা, এই ভালো করে শুনে নাও, কোন মেয়েকে বিয়ে করবে, খালি সাদা চামড়া দেখে খালি ছুটতে যেও না, ফেসে যাবে। শুনে রেখে দাও, সব সাদা চামড়া ভালো নয়। এই ওই বাচ্চাটা বলছে ঠিক কথা। তুই কোথায় ছিলিস?
আজ আমার ওয়াজ করতে দেবে না এরা। চলো ভালো কোরআনের আয়াত। 1 নাম্বার হলো মুসলিমাত। এই যুবক ছেলেরা এই ভালো করে শুনে নাও। 1 নাম্বার হলো মুসলিমাতিন। মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার হলো মুমিনাতিন, মেয়েটা মুমিনা কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি সঠিক তথ্য পেয়ে যান আপনারা মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়ে যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে বিয়ে করো না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা খবর নেবে যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, তুমি ক নাম্বার? বুঝতে পারছো? বুঝতে পারলি না? হ্যাঁ, যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। তুমি ক নাম্বার মানে তোমার আগেও কটা শেষ করেছে এই মোবাইলের মাধ্যমে। রাগ করো না বাবা, অতি বাস্তব কথা বললাম। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়েকে যদি স্ত্রী রূপে গ্রহণ করো দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। আমার বাপেরা বাস্তব কথাটাই বললাম বাবা, আমারে ভুল বুঝো না বাপ, আমার বাস্তব কথা 2-1টা কথা বলে গেলাম। চলো এবারে আসছি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর হাদিস থেকে 2টা কথা বলবো আপনাদেরকে। এতক্ষণ আপনাদেরকে গুছিয়ে নেওয়ার জন্য অনেক কথা বললাম। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কি 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 অসুবিধা হচ্ছে? এই পৃথিবী শুরু হবে একদিন, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ আছে নবীজি বলে গেলেন, সেইগুলো আমি আপনাদের বলছি, বাস্তবে মিলিয়ে দেখে নিন। 1 নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি মাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না বেঠিক? এই যারা বাম্মার ভাত দিও না তারা খবরদার আমার ওয়াজ শুনবে না। বেয়াদব কোথাকারে, বাপের ভাত দাও না, মার ভাত দাও না, বেয়াদব, অভদ্র, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। এই ইমাম সাহেব বাদ দিলাম, বেচারা চিন্তা করছে এর বাবা, এবার ভাই চিন্তা নেই, ইমাম সাহেবের কথা বাদ দিলাম। এবার আসছি যেটা আজান দেয় ওরে কি বলে? মুয়াজ্জিন। এই যারা মুয়াজ্জিন বাপেদের হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, বাপ আজানকে সহি করবেন। পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান সহি নেই, আজান ঠিক নেই, শুদ্ধ নেই। সহি মানে কি? শুদ্ধ নেই, অশুদ্ধ। আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও কি রে? হট হট হট, বেয়াদব কোথাকারে। ভুল বললাম? একামত দিচ্ছে, একামত, একামত বোঝেন তো? একামত দিচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বাস্তব কথাটা বললাম বাবা, আমারে ভুল বুঝো না বাপ। এই গভীর রাতে দুঃখের কথাগুলো আজ বলে যাচ্ছি জুজেশ্বর মানুষদের কাছে। বাবা 2.5-3 ঘন্টা সময় হবে? হ্যাঁ ঠিক আছে। ফজরের নামাজ পড়বেন, ছেলে সব ফেরেশতা হয়ে গেছে। চলো গেল ইমাম, ইমাম আচ্ছা কমিটি হলো মসজিদে, কটা জিনিস হলো? কমিটি হলো, আরে বাবা বলুন না, কমিটি হলো, ইমাম হলো, মুয়াজ্জিন হলো। এবার আসছি মুসল্লি, যারা নামাজ পড়ে ওদের অবস্থা শুনুন।
গ্রামের কিছু বেশ কিছু গ্রামে আছে, সব জায়গায় নয় বাবা, তবে এখানে আছে কিনা জানি না, ইমাম সাহেব ভালো জানেন। কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে, বুড়ো বুড়ো মুসল্লি থাকে না, ওরে সর্বনাশ কি ডেঞ্জার জানেন, কি ডেঞ্জার দেখুন। বাড়িতে গিয়ে ওই বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বউমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোজা মারছে। ঠিক না বেটা? কি গোজা মারছে ইমাম সাহেব? পাকা ঘরে নে কেন? ও দাই, তোর পাকা না করলে কারেন্টের দোষ। ইমাম সাহেব যাই। আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, এই মা বোনেরা, মেয়েরা আছে, মেয়েরা আছে, ওদের আদা রসুন বেটে দেবো আজকের ওয়াজে, ওয়াজের 12টা বেজে দেবো। শোনো এই মা বোনেরা, খবরদার আজকের বলে যাচ্ছি, কাল থেকে মুরগি জবাই কোনোদিন ইমাম সাহেবের কাছে করাতে পাঠাবে না। এই ভাই, মুরগি জবাই করতে গেলে 50 টাকা করে নিয়ে নেবে, খবরদার নয়। এ মুসলমানের বাচ্চা, এরা এতটাই নিকৃষ্ট, এতটা নিকৃষ্ট, এরা করে কি ইমাম রাখে মুরগি জবাই করার জন্য। এরা মুরগি জবাই করতে পারে না ভয়তে, রক্ত দেখলে ভয় করে, সহ্য করতে পারে না, মুরগি জবাই করতে ভয় পায় মুসলমানের বাচ্চা। আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বেটি? এ মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে বোম মারতে, ছুরি মারতে ভয় পায় না। তো এ জাতি মার খাবে না, খাবে কোন জাতি? এই মা বোনেরা, মুরগি জবাই কোনোদিন ইমাম সাহেবদের করাবেন না। আপনাদের বলে যাচ্ছি, পুরুষ এবং নারী সকলকে পাক থাকলেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন, ওটাই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলা গেল না? ইমাম থাকে। আচ্ছা, এই কথাগুলো শুনে আপনাদের মনে হচ্ছে, আপনারা অনেক হয়তো মনে মনে ভাবছেন যে ইমাম সাহেব মনে হচ্ছে মারুফ সাহেবকে আগে বলে দিয়েছে, ধারণা হতে পারে। আল্লাহর কসম করে বলছি বাবা, অন ক্যামেরাতে, আমি আপনাদের ইমাম সাহেবকে চিনি না বাবা। এই এসে বসলো, এই পরিচয় হলো। আল্লাহর কসম করে বলছি ভাই, এই প্রসঙ্গে ওনার সঙ্গে কোনো কথাই হয় না আমার। জিজ্ঞাসা করুন, কবরে উনিও শোবেন, আমিও শোবো। আমি বাস্তব কথাটা তুলে ধরলাম আপনাদের কাছে বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, ইমামের ইজ্জত আল্লাহ কি দিয়েছে দেখবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি হলাম আপনাদের 3 ঘন্টা সুখের বন্ধু। কি বললাম? সুখের বন্ধু। আর ইমাম সাহেব হলো 365 দিনে আপনাদের সুখ এবং দুঃখের বন্ধু। সুবহানাল্লাহ বলা গেল না? আচ্ছা, একটু খুলে বলে দিই। গভীর রাত, বৌমার পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে, শ্বশুর মশাই এসছে বুড়ো, ইমাম সাহেবের দরজায় ঠুকছে রাত 2টোর সময়। ইমাম সাহেব, কি হলো? এই পানিটা পড়ে দাও, এই পানিটা পড়ে দাও। কি হয়েছে? আমার বৌমার পেটে বাচ্চা প্রসব বেদনা উঠেছে। ইমাম সাহেব বেচারা পানি পড়ে দিল আল্লাহর কোরআন পড়ে। ভোরের বেলা বৌমার বাচ্চা হলো, ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব শুয়েছে। ইমাম সাহেব, কি হয়েছে? আমার একটা নাতি হয়েছে, একটু চলো তো, কানে আজান দেবে। তাই গেল। 7 দিন পরে নাতির আকিকা করছে, আকিকা। রাত 2টো, 250 লোক খাবে, রাত 2টোর সময় গরু জবাই হবে। ইমাম সাহেব, কি হলো? আমার নাতির আকিকা হবে, গরু জবাই করতে হবে, চলো। ছুটলো। ওই নাতি বড় হলে বিয়ে করলো, বিয়ে দিচ্ছে, 500 জন বরযাত্রী। তবে 500 জায়গায় 1000 চলে আসে, ভিখারির বাচ্চারা খায় না। 100 বরযাত্রী জায়গায় 200 আসে। 100 বলেছে, 100ই যাবেন, 100 জায়গায় 300 গিয়ে হাজির। আচ্ছা, আর একটা কথা বলি, এই যখন প্রশ্ন হলো বলি, এই বিয়ে কে করে? ছেলে করে না ছেলের বোনাইরা করে? বর বিয়ে করে না বরের বোনাইরা বিয়ে করে? বলুন। বর বিয়ে করে। তা বর যদি বিয়ে করে, বিয়ের মাঠে এরকম হয় কেন? দেখবেন ছেলে বর কি করে, বর একটা মুখে রুমাল নিয়ে হনুমানের মতো চুপ করে বসে থাকে। আর বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন, বরের বোনাই বলে তো নাকি, বরের বোনাই দুলাভাইদের অ্যাক্টিং শুনবেন। যদি বেচারা খাওয়া দাওয়ার একটু দেরি হয়েছে,
খাবো না, চল উঠে যাই। ভিখারির বাচ্চা নাকি, যা মনে করেছে তাই, খাইনি নাকি, দরকার নেই, চলে যাবো। এই চল, বের করতে হবে না, চল। এই যে বরযাত্রীরা এরকম করবে, বল বেরো বেরো, আগে মেরে বের করে দেবেন, আগে বিয়েটা পড়িয়ে নেবেন, তারপরে মাল হট হট। কথাগুলো শুনতে খারাপ লাগছে। খবরদার, 100 জন বরযাত্রীর জায়গায় 120 জন যেতে যেও না বাপ, 150 জন যেও না বাপ। সে বেচারা 100 জায়গায় 110 জনের খাবার করতে পারে, গরিব মানুষ। তুমি 150 জন গিয়ে তার বিপদে ফেলো না। আল্লাহর দরবারে তোমাদের দাঁড়াতে হবে একদিন, মনে রেখো। আর নবী বলেছেন, এই ছেলে মেয়েরা শুনে নাও, যুবক ছেলে যুবতীরা, নবী বলেছেন ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম। সুবহানাল্লাহ বলা গেল না? ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম। এই কথা বলেছি বলে কালকে একটা করে নিয়ে পালাবেন, এটা বলিনি রে বাপ। বাপরে বাপ, এই কথা বলেছি বলে, ওরে বাপ কি বলবো, বাস্তব অভিজ্ঞতা বলছি। বগরা ঈদের দিন, এই বগরা ঈদে আমার মা মারা গেছে, এর আগের বগরা ঈদ মানে গত বছর বগরা ঈদের দিনে আমার এলাকার এক বদমাস, মানে বদমাস থেকে বলবার কি, আমাকে ফোন করেছে। ফোন করে বলছে ঈদের দিন বেলা 11:30টার সময়, আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মোবারক। তা আমি বলছি ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। বলছে ভাইজান একটা মশলা জানতে হবে এক্ষুনি। আমি ভেবেছি গরু জবাই করা বা গরুর গোশতের একটা মশলা জিজ্ঞেস করবে। কি মশলা জিজ্ঞেস করছে শুনুন। ভাইজান, কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে? কত বড় হারাম, বুঝতে পারছি। কি বলবো বাবা, আমি বলে হারাত করে এত বড় সাহসটা কে দিল এই মশলাটা আমার জিজ্ঞেস করতে? বলছে না ভাইজান এটা জিজ্ঞেস করলাম, আমি রাখছি, পরে কথা বলবো বলে কেটে দিল। জানে রেগে যাবে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ কবরে শুতে হবে, খবরদার নয়। বাড়িতে কোনোদিন কষ্ট দিও না বাপ। চলো এগিয়ে যাচ্ছি। বিয়ে পড়াবে কে? ইমাম সাহেব বিয়ে পড়াবে। তোমার নাতি অ্যাক্সিডেন্টে মারা গেছে, গোসল দিয়ে কাফন পরিয়ে কবরে ঢোকানোর আগে জানাজার নামাজ পড়াবে কে? ইমাম সাহেব। সুখ দুঃখের মানুষ হলো ইমাম, আমি হলাম আপনাদের সুখের দুনিয়ার মানুষ বন্ধু, আর ইমাম সাহেব হলো সুখ এবং দুঃখের বন্ধু। বিবেককে প্রশ্ন করো বাপ, বাস্তবটাই বললাম। আর আল্লাহর ঘরে দাঁড়ালাম না, এবার আল্লাহর ঘর থেকে বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ি, আল্লাহর ঘরে যা বলার হালকা করে বলে দিয়েছি। আর আল্লাহর ঘরে থাকলে আমার আবার যাবে, আমার আবার হাদিয়া কমে যাবে, আর এ বেচারার মাইনও কমে যাবে। চলো বাপ, এবার ওখান থেকে বেরিয়ে পড়ি, বাইরের জগতে আসি। এখন বাইরের জগতে গিয়ে কোথায় ঢুকবো? ঘরের ভেতরে ঢুকবো না ঘরের বাইরে থেকে ওয়াচ করব? কোনটা আপনারা বলুন? ঘরের ভেতরে ঢুকবো? ঠিক আছে, ঢুকছি একটু পরে, চলো অসুবিধা নেই। দুই একটা কথা বলে নিই, তারপরে ঘরের ভিতরে ঢুকছি। আচ্ছা বাপেরা, আপনারা হারাম বলতে কি বোঝেন? মদ খাওয়া হারাম? আরে বাবা বলো না। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, এই কটাই হারাম, আর হারাম নেই? কোরআনে আল্লাহ 250টা হারাম বলেছে। কটা? 250টা হারাম, 250টা হালাল। 250 হারাম, 250 হালাল। আমরা কটা জানি হারাম? দেখেন হারাম কেমন বেরোচ্ছে। আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করো না। শুক্রবারে জুম্মার দিনে আপনাদের গ্রামের একজন 25 বছরের যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে প্রচুর পরিমাণ ইংলিশ মদ খেয়েছে। এই না বাংলা মাল, বাংলা মাল প্রচুর পরিমাণ বাংলা মাল খেয়েছে। খেয়ে জুম্মাতে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। তোমরা তাকে কি করবে? বলুন। বার করে দেবে? আচ্ছা ছেলেটি যদি বার হতে না চায়, বল জোর করে বের করে দেবেন, তাই তো? আচ্ছা ছেলেটার অপরাধ কি?
বলুন বলুন বলুন। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ। সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে আজকেরই সন্ধ্যাবেলা জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে। এই মুসলমানের বাচ্চা, মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুক মেরে কারেন্ট নেওয়া তেমন হারাম। হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে চাচা আমার তাহাজ্জুদের নামাজ পড়ছে। কি নামাজ? হুক মেরে কারেন্ট নেওয়া তেমন হারাম। এ মুসলমানের বাচ্চা, মদ ঘরকে বের করে দিলে আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। ঠিক না বেটি? মদ খোরকে বের করে দিলে আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাবা এটাও হারাম, ওটাও হারাম। বাড়ি থেকে ভেবো। আমার ওয়াজ শুনতে গেলে ব্রেনটাকে ঠিক রাখুন বাবা। চলো, অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আর একটু হবে? চলো একবার তাকবীর দাও তো, কিনা নারায়ে তাকবীর। বাহ, আলহামদুলিল্লাহ। এখন আলোচনা চলছে কার? আল্লাহ বলে বান্দা শোন, তোরা আমাকে মানবি কেন? এই পৃথিবীতে তোদের একটু বুদ্ধি দিলাম, ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তরটা দেন তো দেখি। আল্লাহ বলে বান্দা শোন, তোরাও অনেক জিনিস তৈরি করিস, আমি আল্লাহ অনেক জিনিস তৈরি, সব তৈরি করেছি। তোদের তৈরির আমার তৈরির পার্থক্য কি? আপনারা বলতে পারেন আল্লাহ তৈরি আর বান্দার তৈরির পার্থক্য কি? শুনে রেখে দিন, বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পল দেখে তৈরি করে, নমুনা দেখে তৈরি করে, ডাইস দেখে তৈরি করে। আর বান্দা যখন কোনো জিনিস তৈরি করে, আল্লাহ যখন কোনো বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পল দেখে তৈরি করে, নমুনা দেখে তৈরি করে, মেসাল দেখে তৈরি করে, উদাহরণ দেখে তৈরি করে। আর আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে খালি বলে কোন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। কোনটা আগে কোনটা পরে বান্দা তোরা জানিস না, আমি আল্লাহই জানি। এই ছোট্ট একটা প্রশ্ন করে উত্তর দাও। এই বাচ্চারা উত্তর দে তো দেখি, মুরগি আগে না ডিম আগে? মুরগি এলো কোত্থেকে? ডিম এলো কোত্থেকে? আমার আল্লাহ বলে বান্দা শোন, সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। যদি বলিস মুরগি আগে, মুরগি এলো কোত্থেকে? বলে ডিম থেকে। যদি বলিস ডিম আগে, ডিম এলো কোত্থেকে? বলে মুরগির পেট থেকে। আল্লাহ বলে বান্দা শোন, সামান্য এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, কোরআনে জানিয়ে দিচ্ছি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়্যান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা নাম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দারে আমি আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করার ইচ্ছা করি খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা তোদের বলার কোনো ক্ষমতাই নেই, আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। আল্লাহ বলে বান্দা তোদের কি বুদ্ধি দিলাম একবার চিন্তা করে দেখ। তোরও হজম শক্তি দিয়েছি, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। এই পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল তুই যখন বেল খেতে যাস, বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে গুলে খাস। আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবে। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই। ঠিক না? আল্লাহ বলে বান্দা শোন, তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি? তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। তোদের তৈরি মেশিনের নাম হলো ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো? আরে ভাই বলুন না। আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজটা মাল কারেন্ট ছাড়া চলে না। আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর
শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আমার বাপেরা